শুনলেন, মানুষজন বিভিন্ন কথাবার্তা বললেন, মূলত কি কি অভিযোগগুলো পেলেন? যেটা भी अभियोग আছে না এই জন্য আমরা এলাম। আমি এখানে আজকে পূর্ব মিদনাপুরে যেটা আছি জেলা শাসক সঙ্গে যেখানে যেখানে নিয়ে যাচ্ছেন আমি যাচ্ছি। যেখানে আগে সন্ত্রাস হয়েছিল या কিছু মারপিট হয়েছিল या ভয় দেখানো হয়েছিল ওসব এলাকাতে আমরা যাচ্ছি। 3-4টা ব্লক কভার করবো, 3-4টা অ্যাসেম্বলি সিট কভার করবো। পাবলিককে আমরা আশ্বাস দিচ্ছি কোনো ইন্টারপ্রিটেশন কোনো ভাইলেন্স আমরা অ্যালাউ করবো না। যে আগে কেস হয়েছিল ওসব অ্যাকশন হবে। এন্ড যেটা আছে এখানে রেসপন্সিবিলিটি ওসি রেসপন্সিবিলিটি আছে দেখার জন্য কি কোনো সন্ত্রাস হবে না কিছু হবে না। এখানে যথেষ্ট ফোর্স আছে और यदि मॉप अप करते हुए আমরা করব। কিন্তু আমাদের ফ্রি ফেয়ার পিসফুল ইন্টারপ্রিটেশন ফ্রি থ্রেট ফ্রি ইলেকশন আমরা করাবোই এখানে। স্যার, বাসিন্দারা মূলত কি অভিযোগগুলো আপনার কাছে রাখলেন? দেখুন বাসিন্দা যেটা আছে আমি আগে গ্রামে গেছিলাম, এই গ্রামে তো আমরা পোলিং স্টেশন দেখতে এলাম। পোলিং স্টেশন যেটা ছিল এখানে ওটা খুব ছোট জায়গার মধ্যে ছিল যেখানে আপনার ঠিক থাকবে না। দুটো আর কাছে রুম ছিল। আমরা বললাম এই রুমে বসতে পারে পোলিং পার্সোনাল, এই রুমে বসতে পারে, ওই রুমে বসতে পারে আপনার এজেন্ট যে আছে। কাছে ঘর ছোট ঘর আছে ওখানে ইভিএম থেকে ভালো সিআরপিএফ থাকতে পারে, ওখানে ভোটিং হতে পারে। এসব আমরা দেখেছি। এসডিও চিন্তা ভাবনা করবেন, ডিএম চিন্তা ভাবনা করবেন। যে আগে গ্রামে গেছিলাম এটা বলেছিল 2021 পরে মারপিট হয়েছে, এটা হয়েছে, ভয় দেখানো হয়েছে, চুরি ডাকাতি হয়েছে, সব বাড়ি থেকে জিনিস নিয়ে গেছে। এটা শুনলাম আমরা। যে আমাকে পুলিশ বলছে অনেক কেস আগে হয়েছে। নিশ্চয়ই যদি যেটা প্রয়োজন হবে হবে, যেটা প্রয়োজন হবে সব হবে, যেরকম ওষুধ লাগবে ওরকম দেওয়া হবে। স্যার, নাগরিকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন পূর্ব মেদিনীপুর জেলাবাসীর উদ্দেশ্যে? দেখুন আমি তো পূর্ব মিদনাপুর আসার আগে কলকাতা সাউথ হাউসে মিটিং করলাম, এখন পূর্ব মিদনাপুর মিটিং আরম্ভ করেছি। যেটা আছে শুধু পূর্ব মিদনাপুর নেই গোটা পশ্চিমবঙ্গে যেটা আছে একদম ফ্রি ফায়ার পিসফুল ইলেকশন আমরা করাবোই। আমরা আমরা এটা নিয়েছি, সংকল্প নিয়েছি। আমরা যেটা আছে গোটা এডমিনিস্ট্রেশন উপর থেকে নিচে যেটা আছে একজুট হয়ে ইলেকশন এটা ফ্রি ফায়ার করাবে। যেমন একটা পর্ব মতন হবে, ইলেকশন হবে, লোক আসবে ভোট দেবে। এন্ড কোনো এখানে সন্ত্রাস চলবে না, কোনো এখানে ভয়ভীতি চলবে না। এখানে যেটা আছে নিয়ম অনুসারে ইলেকশন হবে। এন্ড যে অফিসার যে আছে কোনো গন্ডগোল পাওয়া যাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হবে। স্যার, বুথের মধ্যেও কি সিপিএফ এবারে থাকবে? বুথের মধ্যে তো সিএপিএফ থাকে না। বুথের মধ্যে মিনিং কি আছে? যেখানে আপনার ভোটিং মেশিন থাকে ওখানে সিএপিএফ থাকতে পারে না। থাকেন দুজন যে আছে ভিতরে থাকেন, যেখানে আছে আপনার ভোটিং রুম আছে হিসাব আছে। এখানে তো কি আছে 2 রুম ভোট হবে, এখানে এক সেকশন ফোর্স থাকবে। নর্মালি এক সেকশন থাকবে যেটা আছে এই সেকশন মধ্যে 6 লোক আছে। 2 রুমে যেখানে আপনার ইভিএম থাকবে ও বাইরে থাকবে দুজন। আর বাকি যেটা আছে এখানে থাকবে ওখানে থাকবে। একদম লাগবাই তো আছে, কোনো বন্ডি বল তো নেই এখানে। তো সিআরপিএফ অল পার্টি মিটিং হলো, সেখানে অপোজিশন পার্টিরা কি কিছু বলেছে? ওরা যেটা বললো যেটা আছে ওটা সব সুবিধা পোর্টাল নিয়ে আমরা নিয়ে ও সব লোকালি সলভ হয়ে যাবে। সব ডিএম যেটা আছে সলভ করবেন, এসপি সলভ করবেন। এন্ড বাকি যেটা আছে যে যে উনি লিস্ট দেবেন ডিএম কে এসপি কে, এটা সব নির্দেশ আছে আমাদেরকে, সব দেখবেন। ডিএম এসপি এটা ইনশোর করবেন এখানে যেটা আছে कि फ्री फेयर एंड पीसफुल इलेक्शन হবে। এন্ড যত আপনার ওসি আছে সমাজে এভরিবডি উইল বাউন্ড টু এনশোর দ্যাট। সব ডেপুটেশন আছে ইসিআই আন্ডার, কোনো যে আছে ইচ্ছা মতন কাজ হবে না, লাগাম ছাড়া কাজ হবে না। যেটা আছে অ্যাজ পার রুল হবে, রুলের বাইরে একটা কাজ হবে না। স্যার, আজকে দেখা যাচ্ছে হাসনাবাদের সেখানে বিক্ষোভ হয়েছে, ওই তালিকাতে নাম বাদ দেওয়া হয়েছে। সেটা যেটা আছে হাসনাবাদে যেটা হয়েছে ডিএম যে আশ্বাস করবে এটা যেটা নাম বাদ দিয়েছে আপনার এডজুডিকেশন যেটা আছে আমাদের আমাদের কোনো নিয়ম মধ্যে এডুকেশন নেই। সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে যার মধ্যে এডুকেশন হচ্ছে আন্ডার পাওয়ার 142। অবস্থা খারাপ ছিল এই জন্য সুপ্রিম কোর্ট এরকম অর্ডার দিলেন। সুপ্রিম কোর্ট যেটা অর্ডার হচ্ছে ওর আমরা 100% ইমপ্লিমেন্ট করছি। ওখানে জুডিশিয়াল অফিসার যে আছে লোককে বাদ দিচ্ছে কি লোককে ভিতরে ঢোকাচ্ছে। তারপরে আপিল প্রভিজন আছে, তো আপিল भी আছে যেটা আছে এখন আজ থেকে আপিল আরম্ভ হয়ে গেছে। আজকে 2-3টা কেস টেক আপ হয়েছে, আপিল লোক অ্যাপ্লাই করবে, আপিল হবে, সলভ হবে। এখন এমন কোনো অবস্থা নেই कि জুডিশিয়াল অফিসার থেকে যখন নাম বাদ হয়ে গেছে ও নাম যে আছে পুনরাবৃত্তি করে আপিল নিয়ে কোনো এক্সিকিউটিভ অফিসার ইআরও ডিও সিও নাম আনতে পারবে। এখন সব চলে গেছে জুডিশিয়াল ডোমেনে। জুডিশিয়ালি যদি কোনো নাম কাটা হবে জুডিশিয়াল হায়ার লেভেল থেকেই ওটা নিষ্পত্তি হবে, হায়ার লেভেল থেকেই জাস্টিস পাওয়া যাবে যদি যোগ্য আছে।